This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্যালারিতে পোস্টার, উড়ে আসা কটূক্তি, টিমের জার্সি টুপি পুড়িয়ে ক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ পর্যন্ত নামাতে হয়। গত মরশুমে এই ছবি দেখা। এক টিমে 4 ক্যাপ্টেন থাকলে যা হয়, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব এবং ফিরে আসা হার্দিক পান্ডিয়া। এতেই জটিলতা, সম্পর্কের অবনতি, ড্রেসিং রুমের আবহাওয়া বিষিয়ে ওঠা। তার ফল 18 ম্যাচ খেলে মাত্র 4টে জয়, হার 14টা ম্যাচে। 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন টিমের এই দশা কেন, তা নিয়ে চর্চার অন্ত ছিল না। এখনও থেকে গিয়েছে যার রেশ। নতুন মরশুমে পা দিতে এখনও 2 মাস দেরি। পুরনো ছবি বদলাতে এরই মধ্যে মরিয়া হয়ে মাঠে নামলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তারা, যাতে আগামী মরশুমে এমনটা না ঘটে। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে একসময় উত্থান হয়েছিল হার্দিকের। তিনি আবার মুম্বাই ছেড়ে নতুন আইপিএল টিম গুজরাট টাইটান্সে চলে যান। 2টো মরশুমে সেখানে খেলে আবার ফেরেন মুম্বাইয়ে। শুধু ফেরা নয়, সরাসরি তাঁকে ক্যাপ্টেন করে আনা হয়। তখন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছিল। রোহিতকে না জানিয়েই নাকি ক্যাপ্টেন করা হয় হার্দিককে। উচিত ছিল বুমরাকে করা। ক্যাপ্টেন্সি না পেয়ে গুজরাটি পেসার নাকি ক্ষুব্ধ। সূর্যর নেতৃত্বে নাকি বিপ্লব শুরু হয়েছে ড্রেসিং রুমে, এমন গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল। সেখান থেকে বেরিয়ে আসতে এবার কড়া মনোভাব তুলে ধরল মুম্বাই। মরশুম শুরুর আগেই টিমের কিছু সিনিয়রকে ডেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যাই হোক না কেন ক্যাপ্টেন হিসাবে হার্দিককেই মানতে হবে। এমনই খবর ভারতীয় মিডিয়ায়। বোর্ডের এক কর্তা বলেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিমে যদি ক্যাপ্টেনকে মানা না হয়, তাহলে পারফরমেন্সের উপর তার প্রভাব পড়তে পারে। হার্দিক ভারতের সম্ভাব্য ক্যাপ্টেন, ওকে নিয়ে পরবর্তীকালেও লড়াইয়ে দেখা যেতে পারে। যদি তেমন কিছু থাকে তাহলে হার্দিককে ক্যাপ্টেন না করাই উচিত, তাতে কিন্তু টিম ভেঙে যাবে। বোর্ড পর্যন্ত এই খবর পৌঁছানোর কারণ কি? বোঝাই যাচ্ছে বিসিসিআইও চায় না আইপিএল এর মতো ব্র্যান্ডে কোনো রকম প্রভাব পড়ুক। শুধু তাই নয়, আগামী দিনে 3 ক্যাপ্টেন তত্ত্বে গেলে ওয়ানডেতে হার্দিক ক্যাপ্টেন হতে পারেন ভারতীয় টিমের। ফলে সব সুতোই বোর্ডে বাঁধা রয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।